হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনার হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে আপনি আমার এই ফ্রকটি বানানো শিখে নিন। ফ্রকটি বানানো খুবই সহজ, আশা করি আমি খুব ভালোভাবে বোঝাতে পারবো। একবার দেখলেই আপনারা পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। নিচে কুচির অংশের লম্বা নিলাম 12 ইঞ্চি, ওপরে চওড়া 7 ইঞ্চি এবং নিচে চওড়া 10 ইঞ্চি। তারপর 3 ইঞ্চি ওপরে এবং পাশে মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এই শেপটা দিলে আমার কাছে অনেকটাই ভালো লাগে, আপনাদের ভালো লাগলে দিয়ে নেবেন। তারপর আমি সমান করে কেটে নিব। ওপরেও পাশে নিব 1.5 ইঞ্চি এবং লম্বায়ও নিব 1.5 ইঞ্চি। তারপর আর্মহোলের শেপ দিয়ে সমানভাবে কেটে নিব। চকের কালারটা বোঝা যাচ্ছে না, আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই পার্ট কাটা শেষ, এবার ইয়োগের পার্ট কাটবো। 4টা ভাঁজ দিয়ে আমি 8টা পার্ট করে নিলাম। তারপর গলার চওড়া নিলাম 2 ইঞ্চি, শোল্ডারের মাপ নিলাম 4 ইঞ্চি এবং গলার লম্বাও নিব 2 ইঞ্চি, শোল্ডারের নিচে নিব 4 ইঞ্চি। তো চারদিকেই থাকবে 4 ইঞ্চি করে। তারপর 4 ইঞ্চি করে মার্ক করে একটা বক্স তৈরি করে নিব। তারপর গোল গলার শেপ দিয়ে নিব। শেপটা দেওয়া হয়ে গেলে আমি গোল করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিলাম। তারপর এইরকম 2টা গোল বৃত্তাকার দেখতে হবে। তারপর 2টা একসাথে করে যে কোনো এক সাইডে 1.5 ইঞ্চি কেটে নিব একটা বোতাম দেওয়ার জন্য। তারপর আরেকটা কাপড় নিয়ে 2 ইঞ্চি চওড়া রেখে পরপর কয়েকটা পার্ট কেটে নিলাম। এই কাপড়টা দিয়ে আমি ইয়োগের চারদিকে কুচি দিব। আমার কাটিং করা শেষ, এবার সেলাই দেখাবো। সেলাই শুরুতে আমি 1 ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়ে 2 ভাঁজ দিয়ে সেলাই করে লুপ তৈরি করে নিব। তারপর পিছনে অংশের ফাড়ার ওপরে লুপটি জয়েন করে নিব। লুপটি জয়েন করা হয়ে গেলে উল্টো পিঠে 2টা পার্ট একসাথে করে যে কোনো এক মাথা থেকে শুরু করে পুরো রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে গলাটি সেলাই করে নিব। তারপর কেচি দিয়ে একটু একটু করে কেটে নিব, সেলাই যেন না কেটে যায়। তারপর উল্টে নিলেই গলা রেডি। এরপর 2 ইঞ্চি চওড়া করে লম্বা লম্বা করে যেই কাপড়গুলো কেটে নিয়েছিলাম ওইগুলো একটার সাথে আরেকটা আটকে নিয়ে লম্বা করে নিব। দেখুন আমি লম্বা করে নিলাম। তারপর কাপড়টি উল্টিয়ে 2টা ভাঁজ দিয়ে চিকন করে রোলিং করে নিব। পুরো কাপড়টি রোলিং করা হয়ে গেলে সোজা পার্টে আনব, ছোট ছোট করে কুচি দিব। দেখুন আমি কুচিগুলো দিয়ে নিলাম। তারপর ইয়োগের পার্টটা নিব, কুচিটা ইয়োগের চারদিকে ধরে ধরে মাপ নিয়ে দেখব কতটুকু আসে। তারপর আমরা কুচির 2টা মাথা জয়েন করে নিব। নেওয়ার পর ইয়োগের ওপরে রেখে সমানভাবে ইয়োগের চারদিকে কুচিটা জয়েন করে নিব। দেখুন আমার জয়েন করা হয়ে গেছে, এখন গলার কাজ শেষ। নিচের 2টা কুচির পার্ট থেকে একটা পার্ট নিয়ে নিব। তারপর প্রথমে আর্মহোলের সেলাইগুলো দিয়ে নিব। আর্মহোলের সেলাইগুলো দেওয়ার জন্য প্রথমে একটা কাঁচা সেলাই দিতে হবে, তারপর আরেকটা ভাঙা দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। 2টা সাইডে সেলাই দেওয়া হয়ে গেলে 2টা কাপড় একসাথে করব। তারপর গলার জন্য 1 ইঞ্চি শেপ দিয়ে কেটে নিব। দেখুন আমি কেটে নিলাম। তারপর একটা পার্ট নিব, নিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। দেখুন আমার হাতের দিকে খেয়াল করুন, আমার কুচিটা দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি ইয়োগের সাথে জয়েন করব। ইয়োগের শোল্ডারের নিচে 2 ইঞ্চি নিচ থেকে কুচিটা জয়েন করব এবং অপর পাশের 2 ইঞ্চি নিচে মার্ক করে রাখব। তারপর কুচির সাইডটা প্রথম মার্ক থেকে শেষ মার্ক পর্যন্ত জয়েন করে নিব। দেখুন আমি জয়েন করে নিলাম। তারপর আমার একটা পার্ট রেডি। একই নিয়মে আপনারা অপর পার্টটাও রেডি করে নেবেন। তারপর যে কোনো এক জায়গা থেকে ধরে ওপরে চাপ সেলাই দিয়ে নিব।
ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ডেই এই চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। তারপর দুইটা পার্ট একসাথে করে উল্টা পার্ট থেকে আমরা বডির সাইড জয়েন করব। দেখুন আমি একটা সাইড জয়েন করার পর আরেকটা সাইড জয়েন করে নিব। তারপর আমি উল্টিয়ে সোজা করে নিব। সোজা পাটে আনার পর আমরা নিচের রোলিংটা দিয়ে নিব। প্রথমে একটা ভাঙা দিয়ে কাঁচা সেলাই দিয়ে নিব, তারপর আরেকটা ভাঙা দিয়ে সেলাই করলেই ফ্রকটি রেডি।